নিরামিষের দিনে দিদি কি রান্না করবে ভেবেই পায় না, খালি মাথা ওর খারাপ হয়ে যায় যে কি রান্না করলে একটু ভাতটা খেতে ভালো লাগবে এবং যাতে মুখের স্বাদটাও বজায় থাকে। তো তার জন্য অবশেষে ভেবে ভেবে কালকে নিয়েছিল কিন্তু মোচা, কলা, যেটা কলা গাছ যেটা থেকে কলা তৈরি হয় সেই মোচা নিয়েছিল। বাবা, এক একটা মোচার দাম যা শুনলে তো মাথা খারাপ হয়ে যায়। এখানে তো 40 টাকা 50 টাকা করে, তাও বেশি বড় নয় মোচাগুলো। অবশেষে দুটো 50 টাকা দিয়ে নিয়েছিল মোচা। তো আজকে রান্না হবে হচ্ছে মোচার ঘন্ট, সেটাও আবার হবে আলু এবং ছোলা দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি। আমি অর্ঘ্যদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপির ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না হচ্ছে, তোমাদেরকে তো বললাম মোচার ঘন্ট রান্না হবে আলু এবং ছোলা দিয়ে। তার সাথে কিন্তু দিদি একটা টুইস্ট দিয়েছিল। সেই টুইস্টটা কি সেটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। সেরকমভাবে কিন্তু তোমরাও যদি রান্না করো তাহলে কিন্তু অনেক রান্নাটা সুন্দর হবে। আর কারা কারা কে কোথা থেকে অবশ্যই এই রান্নার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেল অর্ঘ্যদীপ বর্ষাক কুকিং ব্লগস সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা কিন্তু রান্নার ভিডিওগুলো কিন্তু নিত্য নতুন রান্নার যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু প্রত্যেক দিন কিন্তু দেখতে পারবেন। আর কারা কারা আমার রান্নার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখবে অর্ঘ্যদীপ বসাক আমার ফেসবুক চ্যানেল, সেখানে প্রত্যেক দিন দুপুর 2:30 কিন্তু আমার কুকিং চ্যানেল মানে কুকিং ব্লগ অর্থাৎ রান্নার ভিডিও কিন্তু আপলোড হয়, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। আর কে কী রকমের রান্না দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো ফেসবুক চ্যানেলটা, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো চলো, অনেক বকা হয়ে গেল তোমাদের সাথে। তো মোচার ঘন্টাটা কিন্তু দিদি প্রায় রান্না করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। দিদি প্রথমে দিয়ে দিয়েছিল জিরে এবং শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে এটা দিয়ে এখানে দিয়ে দিয়েছিল কিন্তু মোচাগুলোকে আগে কেটে রেখে দিয়েছিল, সেটাকে জলে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিল যাতে কষটা পুরোপুরি বেরিয়ে যায়। আর তার সাথে কি করলো, ভালো করে ধুয়ে প্রেশারে ভালো করে সিটি দিয়ে নিয়েছিল। একটা কি দুটো সিটি দিলেই মোটামুটি তোমার মোচাগুলো পুরো একদম ভালোভাবে গলে যাবে। আর তার সাথে কিন্তু দিদি ছোলা ভিজিয়ে রেখেছিল, সেই ছোলাটাকেও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিল মোচার সাথেই একেবারে। তারপরে জল ছড়িয়ে ওখানে ফোড়নের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছিল। ফোড়নে তোমাদেরকে বললাম জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়েছিল, দিয়ে তার মধ্যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিল সেগুলোকে দিয়ে দিয়েছিল। তারপরে জলটাকে ঝরিয়ে মোচাটাকে দিয়ে আর তার মধ্যে ছোলা দিয়ে সামান্য স্বাদ মতন ঘি এবং গরম মশলা দিয়ে মোচাটাকে নামিয়ে নিয়েছিল, হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল পেঁপে আলু সোয়াবিনের তরকারি, সাদা ভাত আর মোচার ঘন্ট। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে পাশে থেকো। তো আবার পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের মতন টাটা, বাই।